শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, আজকে আবার নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, দেখতে থেকো সম্পূর্ণ ভিডিওটি। মাসের শেষ, বুঝতেই পারছো। আর একটা যেহেতু ট্রিটমেন্টে আছি, যেহেতু এখন টাকা দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে, সেই কারণে আর্থিক অবস্থা খুবই খারাপ। মানে শুধু বাজার থেকে অল্প একটু চাল আনলো আর আলু আর দুটো ডিম নিয়ে আসলো, ওটাই দুপুরে রান্না করব। আর কালকে রুটি করা হয়েছিল, সেই রুটিটা ছিল। এখন সকালবেলা এই রুটি আর চিনি দিয়ে এখন খাবো। আসলে কি বলো তো, অনেক দিন ধরে তো ডায়ালিসিসে আছি, সেই কারণে বলতে পারো মন মেজাজ ঠিক থাকে না। আর সত্যি কথা বলতে আমি কিন্তু 4টা ডাক্তার দেখাই। ভাবতে পারো যে কিডনির প্রবলেম হয়েছে, শুধু কিডনির ডাক্তার দেখাই সেটা কিন্তু না। নেফ্রোলজির সাথে সাথে আমাকে ডিপ্রেশনের মেডিসিন খেতে হয়, গাইনোর মেডিসিন খেতে হয়, আর লাঞ্চের মেডিসিন খেতে হয়। মানে 4টা ডাক্তার একসাথে দেখাচ্ছি আমি। নেফ্রোলজির ডাক্তারই রেফার করেছে এই ডাক্তারগুলোকে, কারণ নেফ্রোলজির ডাক্তার তো সব ওষুধ দিতে পারবে না, যেহেতু আমার সিকেডি প্লাস টেস্ট, আমি তো সব ওষুধ খেতেও পারবো না। সেই কারণে প্রেসক্রাইব করে ওষুধ খেতে হয়। সেই কারণে না সব সময় হয়তো ভিডিওতে আমি বোঝাতে পারি না, কিন্তু আমার মন মেজাজ ঠিক থাকে না। আমি স্বীকার করি যে খিটখিটা আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি হয়তো অনেকের সাথেই কমেন্টে খারাপ ব্যবহার করে ফেলছি। আসলে বুঝতেই তো পারছো যে 4টা বছর ধরে আমি ডায়ালিসিসে আছি। এর আগেও আমার 3টে বড় অপারেশন হয়। তার মধ্যে আমাদের কিন্তু মাথার উপরে কেউ নেই, মা বাবা কেউ নেই, পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। সেই কারণে মানসিকভাবে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি। হয়তো ভিডিওতে বোঝাতে পারি না। আসলে 24 ঘন্টার মধ্যে তো 10 মিনিটের ভিডিও দেই, সেই কারণে তোমরা বুঝতেও পারছো না। তোমাদের সেটা দোষ দিচ্ছি না, যে আমার সাথে থাকে সেই বোঝে ব্যাপারটা। আমি কিন্তু নেফ্রোলজির সাথে সাথে আরও 3টা ডাক্তার দেখাই। মোট আমার 4টা ডাক্তারের ওষুধ আমি খাই। ডিপ্রেশনের মেডিসিনও আমাকে খেতে হয়, কারণ মাঝে মাঝে মাথা আমার প্রচণ্ড গরম হয়ে যায়। সেই কারণে সেটা যাতে কন্ট্রোলে থাকে, সেই কারণে ওষুধ খেতে হয়। তো আমি এক কাকিমার সাথে একটু খারাপভাবে কথা বলেছিলাম। সেই কাকিমাকে উদ্দেশ্য করে বলছি, কাকিমা আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাইছি, পারলে আমাকে একটু ক্ষমা করে দিও। তুমি নিজের মেয়ে মনে করে একটু ক্ষমা করে দিও, তোমাকে এটাই শুধু অনুরোধ করব। মঙ্গলবার দিন ডায়ালিসিস করে আসার পরে শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তোমরা তো দেখেইছো। প্রচণ্ড মানে প্রেশার লো, মাথা ঘুরাচ্ছিল সারাদিন, মাথা তুলতেই পারছিলাম না। আজকে বৃহস্পতিবার, আজকে একটু মানে উঠে বসেছি, কিন্তু কোনো রকম কাজ বাজ কিছুই করতে পারছি না, এতটাই শরীর দুর্বল হয়ে গেছে। আসলে সে মঙ্গলবার দিন না একটু জলটা বেশি বের হয়ে গেছিলো আমার, কারণ হচ্ছে আমার তো হেপারিন ফ্রি হয় ডায়ালিসিস। সেই কারণে হেপারিন ফ্রি ডায়ালিসিস করতে গেলে মাঝে মাঝে এনএস দিতে হয়। সেই কারণে মানে সব মিলিয়ে জলটা বের করতে হয়, তো সেই কারণে একটু জলটা বেশি বের করতে হয়। হয়তো আমার জলটা সেদিন বেশি বের হয়ে গেছিলো, সেই কারণে শরীর প্রচণ্ড খারাপ ছিল। বুধবার মানে ডায়ালিসিসের পরের দিন শরীর প্রচণ্ড খারাপ ছিল, আমি উঠতেই পারছিলাম না। তাও আজকে একটু উঠে বসেছি, তোমাদের সাথে কথা বলতে পারছি, কিন্তু কালকে সারাদিন শুয়েছিলাম, জানো তো। আমার আজকে যেই টপিক সেটা হচ্ছে যে আমি কিন্তু 5বার ওটিতে যেতে হয়েছিল। 4 বছরে 5বার ওটিতে যেতে হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, যে আমাকে 5বার ওটিতে যেতে হয়েছিল। তার কারণ ছিল
আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে আমার 2018 সালে স্পাইনাল কর্ডের অপারেশন হয় দুটো, সেটা গেল। 2019 সালে আমার স্টেন্ট বসানো হয় কিডনিতে, সেটাও কিন্তু একটা ছোট ওটির মতোই হয়েছিল, মানে আমাকে কিন্তু একদম অ্যানাস্থেসিয়া করে মানে স্টেন্টটা ঢুকিয়েছিল কিডনির মধ্যে। এই দুটো হলো। তারপর আমার ইউরিনের একটা যে অপারেশন হয়েছিল 2021 সালে, তখন ওটিতে ঢুকতে হয়েছিল। আর ফিস্টুলা হয়েছিল আবার 2021 সালে, তখন আবার ওটিতে ঢুকতে হয়েছিল। মাঝখানে আরেকবার ঢুকতে হয়েছিল ওটিতে গলায় তোমার যখন চ্যানেল হয় তখন, কারণ মানে আমার যখন গলায় চ্যানেল হয়েছিল প্রথমবার চেন্নাইতে, তখন মানে এমনি কোথাও বেড পাচ্ছিল না, সেই কারণে আমাকে ওটির মধ্যে ঢুকিয়ে গলায় চ্যানেল করা হয়েছিল। এই হচ্ছে ব্যাপার, মানে এতবার আমাকে ওটিতে ঢুকতে হয়েছিল। আর ভালো লাগে না জানো তো, মাঝে মাঝে আমি ফেড আপ হয়ে যাই, তবুও তো বেঁচে থাকতে হবে, লড়াই করে যেতে হবে। আমি বিশ্বাস করি যতদিন আমি জীবিত থাকবো, আমার যতদিন শ্বাস আছে ততদিন আমি লড়াই করে যাব। যতক্ষণ না আমার কিছু হচ্ছে লড়াই করে যাব, যতক্ষণ পারবো ততক্ষণ করব। তারপর উপরে ভগবান আছে, ভগবান দেখবেই। আর সবথেকে বড় কথা, তোমাদের আশীর্বাদ ভালোবাসা এত পাচ্ছি, হয়তো একদিন আমি সুস্থ ঠিক হয়েই যাব। আজকের এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের মতো ভিডিও এটুকুই।